খুদে বন্ধুরা, আমার হাতে কি দেখতে পাচ্ছ? কি ফুল? দেখতে কেমন? আচ্ছা, একটা আদর্শ ফুলের কয়টা অংশ থাকে? পাঁচটি। দেখো তো, আমার এই যে এটা কি একটা আদর্শ ফুল? কেন আদর্শ ফুল? ইয়েস, এর পাঁচটি অংশ রয়েছে, তাহলে চলো এই ফুলের যে পাঁচটি অংশ আছে সেটা আমরা একটু বাস্তবে উদাহরণ দেখে দেখে নিই, ঠিক আছে? এবার একটু এই দিক খেয়াল করো, দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলের এই যে গোড়ালি অংশটা, এটাকে আমরা কি বলবো? পুষ্পাক্ষ। কি বলবো? এর উপরে যে অংশটা আছে সবুজ দেখতে পাচ্ছ, সবুজ খাস কাটা, পাঁচটা খাস আছে, এটাকে আমরা বলবো বৃতি। কি বলবো? বৃতি। এবার দেখো এই আকর্ষণীয় পাঁচ পাপড়ি দেখতে পাচ্ছ, এটা যা আকর্ষণ করে এটাকে, পাপড়িগুলোকে আমরা কি বলবো? দল বা দলমণ্ডল। আর এই যে দেখতে পাচ্ছ লম্বা, এটা হচ্ছে একটা লম্বা দণ্ডকে, এটা আমি বলছি। দেখো এই যে অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ত্রী পুংকেশর বা পুংস্তবক। আর উপরে যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ত্রী কেশর বা স্ত্রী স্তবক। এখানে স্ত্রী ফুলের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে গর্ভ, এই যে দণ্ডটা, গর্ভ দণ্ড এবং গর্ভ মুন্ড। আর যেটা পুরুষ ফুলের সঙ্গে থাকবে, অর্থাৎ পরাগরেণুর সাথে থাকবে, সেটাকে আমরা কি বলবো? পুং দণ্ড। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা আদর্শ ফুল। এই ফুলের নাম কি? জবা ফুল। ওকে, ধন্যবাদ সবাইকে।